ফকির, নাউজুবিল্লাহ পড়েন। আবু বকর হাসে। আবু বকর কোনো প্রতিবাদ করে না। এবার চতুর্থ দিন যখন হলো, আবু বকর বের হলেন, সামনে এসে ইহুদি বলল, আবু বকর তুই ফকির। ও আবু বকর তুই ফকির, তোর বাবাও ফকির, তোর দাদাও ফকির, 14 বংশের সবাই ফকির। আবু বকর তুই শুনে রাখ, তোর আল্লাহও ফকির। আবু বকর আর সহ্য করে নাই, ইমানে জোশ চলে এসেছে। আল্লাহু আকবার। আবু বকর তখন এই হাত দিয়ে ইহুদির কলারটা চাপলেন, একটা চপে টাকাত করলেন, জায়গায় ইহুদি অজ্ঞান। আল্লাহু আকবার। জায়গায় অজ্ঞান হয়ে কোনো হুঁশ নাই। আল্লাহু আকবার পড়েন, আর একটু জোরে পড়েন আল্লাহু আকবার। ও মুসলমান শুনে রাখেন, মুসলমান কাউকে আগে আঘাত করে না, মুসলমান সহ্য করে, মুস্কি হাসি দেয়। মুসলমানকে কেউ গালি দিলে আঘাত করা শেখায় না, ইসলাম শেখায় কোমল আচরণ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাকে আপনি গালি দেন, আমি কিছুই বলবো না। আমার বাবাকে গালি দেন, কিছু বলবো না। আমার দাদাকে গালি দেন, তবু কিছু বলবো না। কিন্তু আপনি সাবধান হয়ে যান, শুনে রাখেন, ইসলামকে আমরা মান্য করি, আমরা হলাম মুসলিম। আপনারা যদি আমাকে গালি দেন, কিছুই বলবো না। আমার বাবা দাদাকে গালি দেন, কিছু বলবো না। কিন্তু সাবধান, শুনে রাখেন, মুসলমানের আল্লাহকে গালি দিলে একজন মুসলমানও ছাড় দেবে না। আমরা কাউকে ছেড়ে দেব না যদি আল্লাহকে গালি দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আবু বকরও ছাড় দেয় নাই। আল্লাহু আকবার। এবার ইহুদির জ্ঞান ফিরে আসলো। ইহুদি চলে গেল, নবীজির দরবারে গিয়ে বলে, মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমারে মেরে অজ্ঞান করে দিয়েছে, বিচার দিলাম। আল্লাহর নবীজি মুস্কি হাসলেন, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীজি বললেন, ও আমার ভাই, আবু বকর তোমারে মারে নাই, তোমারে যে মেরেছে সে হলো আমার সাহাবী ওমর। বলেন তো নবীজি কার নাম বললো? আরো জোরে বলেন। এই ওমর নরম নাকি গরম? আরো জোরে বলেন। আল্লাহর রাসূল বলেন, আমার ওমর রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে 40 দিন কমপক্ষে শয়তান যাওয়ার সাহস পায় না। আমার ওমর হলো এমন ওমর, জোরে আল্লাহু আকবার। লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা। আল্লাহর রাসূল বলেন, শোনো উম্মতেরা, আমার সাহাবীরা শোনো, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই। আমার পরে কোনো নবীও আসবে না, আমার পরে কোনো রাসূল আসবে না। তবে যদি আমার পরে কেউ নবী হয়, হযরতে ওমরকে আল্লাহ নবুয়ত দেবে। এবার ইহুদিকে নবীজি বললেন, তোমার ভুল হচ্ছে। আবু বকর তোমারে মারে নাই, মেরেছে যে তার নাম ওমর। ইহুদি বলে, না মুহাম্মদ, আমারে যে মেরেছে তার নাম আবু বকর। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বললেন, কি ব্যাপার, আবু বকর তো মারতে পারে। আবু বকরের মতো নরম কোন সাহাবী নাই, আর ওমরের মতো গরম সাহাবী একটাও নাই। আল্লাহর রাসূল একটু দাঁড়ালেন, বললেন, যাও তো আবু বকরকে ডেকে আনো। আবু বকরকে ডেকে আনা হলো। ও আবু বকর, ইহুদি তোমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে, তুমি নাকি তাকে একটা মেরেছো। আবু বকর মস্তক অবনত চিত্তে বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি আবু বকর একটা মাত্র চর দিয়েছি, সঙ্গে সঙ্গে ইহুদি অজ্ঞান হয়ে পড়ে গেছে। জোরে বলা যাবে আল্লাহু আকবার। সাক্ষী প্রমাণ হয়ে গেল। কাউকে শাস্তি দেওয়ার জন্য সর্বপ্রথম যদি তাকে আসামিকে জিজ্ঞাসা করা হয়, আসামি স্বীকার করলে আর কোনো বিচার করা লাগে না, শাস্তি দেওয়ার জন্য উপযুক্ত হয়। কিন্তু তুমি কেন মেরেছো আবু বকর? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন আমাকে গালি দেয়, আমি কোনো পাল্টা প্রতিবাদ করি না। আমার বাবাকে গালি দেয়, কিচ্ছু বলি না। আমার দাদাকে গালি দেয়, তবুও কিছু বলি না। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনে এই ইহুদির বাচ্চা আমার আল্লাহকে বলেছে ফকির, অথচ কোরআনে কারীম স্পষ্ট জানাচ্ছে, ওয়া আনতুমুল ফুকারা ইলাল্লাহ। ও পৃথিবীর মানুষ, তোরা সবাই ফকির। কার কাছে? আরো জোরে বলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরা ইব্রাহিমের এই আয়াত আমি জানি আল্লাহ গনি, আমি জানি আল্লাহ ধনী, গোটা পৃথিবীর মানুষগুলো ফকির, কিন্তু আমার আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। আমি আবু বকর সহ্য করি নাই।
এই জন্য আমার ইমানে জোশ চলে আসলো, একটা চোপে আঘাত করেছে, অজ্ঞান হবে এটা আমি বুঝতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, যদি আমার ভুল হয়ে থাকে আমাকে শাস্তি দেন। আল্লাহু আকবার। আমার রাসূল এবার বললেন, ও ইহুদি, তুমি এই কথা কেন বললে? তুমি আবু বকরকে গালি দিয়েছো, কোনো ব্যাপার না, কেন তুমি আল্লাহকে গালি দিলি? এবার ইহুদি জায়গায় অস্বীকার। ইহুদি ডেকে বলে, মোহাম্মদ, আমি তো তোমার আল্লাহকে গালি দেই নাই, আবু বকর মিথ্যা বলেছো, আমার এমনি এমনি মেরেছে। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে পড়েন নাউজুবিল্লাহ। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? অনেকে উঠাউঠি করতেছে, কষ্ট পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, চুপ করো, থাক, থাক। কষ্ট যদি না হয় চলবে, না হলে বলবেন মোনাজাত দিয়ে দেবো। কষ্ট হচ্ছে? থাকবেন তো? মুরব্বীদের একটু সাইড করে দেবেন, 1 নম্বর 2 নম্বর হাজত ছেড়ে এসে আবার বসবে ইনশা। যুবকরা আজকে কোরআনের মাহফিল শুনতে চায় না, তা আমার চোখে যত দূর দেখা যায় এখানে ম্যাক্সিমাম সব যুবক। হ্যাঁ, যুবকরা আজকে তো মানে অন্যরকম হয়ে গেছে, রাস্তা দিয়ে যায় আর কয়, তোর কোন কোন জায়গায় ব্যথা রে। হ্যাঁ, দেখছেন? সব মুখস্থ এদের, সব মুখস্থ, চারিদিকে যায়, চারিদিকে এরা যায়। হ্যাঁ, আবার আরেকজন বলে, কি বলতে চাস বন্ধুরে তুই এমনে এমনে। হ্যাঁ, কি কথা কয় না যুবক, তুই চা থাকিস কেন, কি কবি ক। ওই দেখেন পরের লাইন বলে দিচ্ছে, তুই কইলেই তো আমি কব। ওই দেখেন সব চালা। এইগুলোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? গান মিথ্যা কথা, গানগুলো কি মিথ্যা কথা। গানের মধ্যে বলে, আমি সাগরে ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে। এত বড় সাহস, আমি পাথরে ঢেউ কি ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে। ওর ভালোবাসা এত হয়েছে, অথচ এখানে হাত তুলতে বললে অধিকাংশ যুবকরা প্রেমে সেঁকা খায় বেকা হয়ে গেছে। আবার ওইদিকে বলে ফুল ফুটাবে পাথরে। অনেকে ফেসবুক ব্যবহার করে মেয়ের ছবিতে, মেয়ের আইডিতে ব্যবহার করে ট্রান্সজেন্ডার শাস্তে চায়। আমাদের বাংলাদেশে বলে ওদেরকে হিজড়া। এই কথা বলে না কেন? তুমি যদি বিয়ের আগে হিজড়া সাজো, বিয়ের পরে বউ থাকবে? মেয়েদেরও দোষ আছে ভাই, মহিলা তাদের অভিভাবকেরও দোষ আছে। যদি একজন সুন্দর নামাজ কালাম 5 ওয়াক্ত পড়ে, 500 টাকা দিন কামাই করে, যদি বলা হয় তোমার মেয়েটা সুন্দর, আমার এই ছেলেটার সাথে বিয়ে দাও, মেয়ের বাপ যদিও রাজি হতে চায়, মেয়ের মা যদিও রাজি হতে চায়, মেয়ের খালারা এসে বলে না, সরকারি যদি চাকরিজীবী একটা হয় তাহলে বিয়ে দেওয়া যায়। হ্যাঁ, তারপরে কি করা যায়? সরকারি চাকরিজীবীর যদি মাথায় চুল নাও থাকে, বয়স যদি 60ও হয়, তবু বিয়ে দেয়। বিয়ে দেওয়ার কিছুদিন পরে ব্যাটারি তো ডাউন এমনি হয়ে যায়, ওইদিকে আবার সেই ওই যে পূর্বের জায়গায় ফিরে যায়, পরকীয়া প্রেম বেড়ে যায়। কথা কি মিথ্যা না সত্য? আওয়াজ দেন, সত্য না মিথ্যা? আল্লাহ বলেন, লা তাকরাবুজ জিনা, জেনার কাছে যাস না, জেনা হয় এমন কোন কাজ করিস না। এই আয়াতের তাফসিরে মুফাসসির, সব আধুনিক তাফসিরের মুফাসসিররা বলেন, বিবাহ প্রতিবন্ধকতা করা যাবে না, যদি করেন এটা ওয়ালা তাকরাবুজ জিনা এই আয়াতের বিরুদ্ধাচরণ হয়ে যায়। বিয়েকে সহজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা?